হলো? তুমি আবার এখানে এলে কেন? কাল তো সারা রাত তুমি ঘুমাওনি। ঘুমবো কি গো? ঘুমানো যায়? তুমি ঘুমিয়েছ? না, আমিও ঘুমোইনি। ওরা কতক্ষণে আসবে? তারা কতক্ষণে আসবে? কারা? আশ্চর্য! আরে অশোক, বৌমা। ও, ওরা? আর কারা? আর দিদুন? কত মজা হবে আজ! কত গান হবে, ছড়া হবে, খেলা হবে। কি করি আজ ভেবে তোমায় কথা নাই, কোন বনে যাই, সন্ন্যাসী ছুটি বেড়াই, সকল ছেলে জুটি। শোনো শোনো মুসল্লা, শোনো, ওরা আসবে না। আসবে না? না। আসবে, আসবে, আমি বলছি আসবে। মনে আছে ছোটবেলায় অশোক কিরকম একটা কবিতা বলতে তুলেছিলে? পিঠটাকে চলবে তারা, আমি বসে বসে ভাবি তোরা সব কারা, কত দূর কত উঁচু চোখ নাই যায়, হীরের টুকরো সব আকাশের গায়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও, যাও। শোনো, আমি তো বলছি অশোক আসবে না। আরে কেন, আমি কি করে বলবো? তুমি তো বলেছিলে, হ্যাঁ এই তো কালই তো বললে যে ওরা আসবে। আজ তো আমি ঘুমোইনি, তাহলে আমি কি করবো এখন? তুমি তুমি এখন ওষুধ খাই, চল ভেতরে চল। কেন কেন আসবে না? বলো বলো, কেন কেন কেন? থামো, এই বাসন্তী, কোথায় যে যায় এরা? না না, আমি মানে রোদ্দুরে গিয়ে বসি। আচ্ছা আচ্ছা। কাকাবাবু, ও তুমি এসেছো, ভালো হয়েছে। এই শোনো না বাবা, আমি না এখনো ঠিক মনস্থির করে উঠতে পারিনি, বুঝলে। আমি আপনার দ্বিধার কারণ বুঝতে পারছি না, তার কিছু নয়, কিন্তু আমি তো আর জোর করে এ ব্যাপারে কিছু করতে চাই না। আপনার ইচ্ছে, আপনি রাজি হয়েছিলেন বলেই। যাই হোক, আপনার আপত্তি থাকলে ঠিক আছে। তুমি আমাকে না ভুল বোঝো না, বুঝলে। হ্যাঁ, আসলে কি করা উচিত আমি কিছু না না কাকাবাবু, এতে ভুল বোঝার কি আছে? এমন তো হতেই পারে। তুমি আমাকে কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পারছি না সত্যি আমার কি করা উচিত। আচ্ছা, তুমি ওদের বলে দিয়েছো? হ্যাঁ, বলে দিয়েছি, ওরা আজই আসবে, মানে আসার কথা। কিন্তু কাকাবাবু, আপনার আপত্তি থাকলে তো ওরা আর আসতে পারে না, মানে আসার তো কোনো মানেই হয় না। আপনার কোঅপারেশন ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। বাই দ্য ওয়ে, আজ কাকিমা কেমন আছে? ভালো নেই কমল, একদমই ভালো নেই, বুঝলে। ওই সকাল থেকে এক্সপেক্ট করছে, বলছে ওই অশোক আসবে, রুমা আসবে, তারপরে এই মূর্তি মানে আমাদের নাতনিও আসবে। ভেরি মাচ রেস্টলেস কমল, ভেরি মাচ রেস্টলেস। বুঝতেই পারছি, অ্যাকচুয়ালি এ বয়সে এত লোনলিনেস। দীর্ঘ জীবনের অভিশাপ কমল, বড় বেশি দিন বেঁচে আছে, প্রয়োজনের অতিরিক্ত, তাই এই কষ্ট। না না কাকাবাবু, এত সংকুচিত হবেন না। আর তাছাড়া এটা তো শুধু আপনার একার সমস্যা নয়, এ হলো কি এই সেঞ্চুরির প্রবলেম, মানে শতাব্দী ব্যাপী। ছেলেমেয়েরা থেকে ছড়িয়ে যাচ্ছে, বয়স্ক লোকেদের দেখাশোনা করার লোক পর্যন্ত নেই, নিঃসঙ্গতা বাড়ছে, এমনকি তাদের সাথে কথা বলার লোক পর্যন্ত নেই। সারা পৃথিবীতে এই সমস্যা কাকাবাবু। তোমার তোমার কাকিমার এখন বয়স হলো গিয়ে প্রায় 65, বুঝলে। একটা চোখ একেবারেই অন্য। তোমাদের এই কি যেন নাম, ওই ডক্টর পটনায়,
অনেক কায়দা কায়দা করলেন, অপারেশন হলো, তারপর কি হলো বললেন আই এম ভেরি সরি। আর একটা ছোট ভালো দেখেন না, আর কি বলে আমি তবু কোনো রকমে আছি, কিন্তু কাকাও বলছিলাম আপনার কোনো আত্মীয় স্বজন মানে কেউ যদি কয়েকটা দিন। না না কমল, তা হয় না। তারাও সবাই বৃদ্ধ এবং অসুখ, তাদের ছেলেমেয়েরও অনেক দূরে দূরে ছড়িয়ে আছে, কি করে আসবে? তারপরে আমার দুর্ভাগ্য কমল, ওই 10 বছর আগে আমাদের বড় ছেলে অনিশ আমেরিকাতে মোটর দুর্ঘটনায়, তুমি তো সব জানো কমল, সবই তো তুমি জানো। জানি কাকা, অনিস্তার মৃত্যু। আর আমার ওই ছোট ছেলে অশোক, ও ক্যালিফোর্নিয়া থাকে, 5 বছর আগে একবার এসেছে, এখন শরীর ব্যস্ত, আমি অসুস্থ। বলছে আমাদের দুর্ভাগ্য কমল। বা ওই তুমি বললে না ওই শতাব্দীর ব্যাধি, এই ব্যাধি বড় কঠিন ব্যাধি। কাকাও বলছিলাম কি দীপঙ্কর হয়তো এসে পড়বে। অ্যাকচুয়ালি এসব ক্ষেত্রে ওর কোনো কর্মচারী এসে আগে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যায়, কিন্তু আমার অনুরোধে ও নিজে এসে আপনার সাথে দেখা করবে। তা ওকে কি তাহলে জানিয়ে দেবো যে আপনি রাজি হচ্ছেন? হ্যাঁ 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 কমল, তুমি ওনাকে জানিয়েই দাও, কারণ ওনার অমূল্য সময় আমি নষ্ট করতে চাই না, বুঝলে? আর এর জন্য যদি কোনো কম্পেনসেশন দিতে হয়, তা আমি দিতে অবশ্যই রাজি আছি। না না কাকাও, কোনো কম্পেনসেশন দিতে হবে না। আর তাছাড়া আমার অনুরোধে আপনার জন্য রেট খুবই কম। দীপঙ্কর কিছু মনে করবে না, বরঞ্চ আপনাকে হেল্প করতে পারলেও খুব খুশি হতো। আর কাকে? হ্যালো, হ্যাঁ মিস্টার দত্ত আছে? দত্ত অফ দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার একজন ক্লায়েন্ট। বেরিয়ে গেছে? আই সি। না না, কোনো মেসেজ নেই। থ্যাংক ইউ। কাকাও, হ্যাঁ হ্যাঁ, দীপঙ্কর বেরিয়ে গেছে, হয়তো এখানে আসবে। যদি আসেন আপনি তাহলে ওকে বলে দেবেন যে। আচ্ছা কমল, তুমি বুঝছো? হ্যাঁ কাকা, একটু থেকে গেলে হতো না? মানে আমি খুব অস্বস্তি বোধ করছি, বুঝলে? মানে আচ্ছা, একটু অসুবিধা হবে তুমি থাকলে? না না কাকাও, কোনো অসুবিধা নেই। আমি না হয় একটু বসছি। বেশ বেশ। আচ্ছা কমল, তোমার ওই বন্ধুর অর্গানাইজেশনের নামটা জানো কি? ওই তো দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি, মানে নিজের নাম তো দীপঙ্কর, সেটাকে একটু কেটে ছেটে একটু অ্যাডিসাইড করে দি ব্যাংকার। ব্যাংকার অ্যান্ড কোম্পানি, বেশ বেশ। তা তোমার বন্ধু খুব কাজ করছে, এসব এসব খুবই ভালো কাজ। অ্যাকচুয়ালি ও আমেরিকায় ছিল অনেক, আচ্ছা সেখানে ওর মাথাতে এই আইডিয়াটা আসে। বয়স্ক লোকেদের নিয়ে ওর একটা রিয়েল কনসার্নও আছে, আর সেই জন্যই তো এই অর্গানাইজেশনটা এত ভালো চলছে। বহু লোক খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড থাকে। তাই জন্যই তো আমি আপনার কথা ওকে বলেছিলাম। তা তো বুঝলাম। তুমি তো আমার ভালোর জন্যই বলেছো, আর তুমি যে আমাদের ভালো চাও সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনটা একদম সায় দিচ্ছে না বাবা। কাকাবাবু, আপনি সংকুচিত হবেন না, আর এসব নিয়ে আদৌ ভাববেন না। নিচে একটা গাড়ির আওয়াজ হলো না? হ্যাঁ হ্যাঁ, মনে হয় দীপঙ্করের গাড়ি। কাকাবাবু, ও এসেছে যখন আপনি আলাপ করুন, কথাবার্তা বলুন। আপনি রাজি নন এই কথাটা বলে দিলেই হবে। এসেছে যখন একটু গল্প গুজব করবেন, এক কাপ চা খাবে, চলে যাবে, ব্যাস। ভালো কথা মনে করেছো কমল, ভালো কথা মনে করেছো। আমাদের বাড়িতে যে মেয়েটি রান্না করে বাসন্তী, ও খুব ভালো চা বানায়, বুঝলে? তা আমি একটা কাজ করি, আমি চায়ের জন্য বলি, তুমি দীপঙ্কর বাবু একটা রিসিভ করো। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে দেখছি, আপনি ব্যস্ত হবেন। ঠিক আছে ঠিক আছে, আমি তার চায়ের ব্যাপারটা দেখছি। হ্যাঁ এই বাসন্তী, বাসন্তী, এই বাসন্তী। তোমাকে তো ফোন করেছিলাম, শুনলাম তুমি বেরিয়ে পড়েছো। কেন? আমার তো এখনই আসার কথা ছিল। আমার ক্লায়েন্ট, উনি একটু ভেতরে গেছে, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, বলছি কি শোনো না, উনি না ঠিক রাজি হচ্ছে। রাজি হচ্ছেন না? হোয়াটস দ্য প্রবলেম? এই তো গতকাল একটু আগ্রহ দেখালেন শুনলাম। বুড়োদের নিয়ে না এক ঝামেলা। আমি তো বললাম ওই বুড়োদের নিয়ে। ঠিক। তা কি বলছেন? বলছে নাকি এটা ওই এক ধরনের চিঠি। চিঠি? Well, it depends on how you look at it, হ্যাঁ? যাকে যখন এসেই পড়েছি তখন তো বাচ্চি হওয়াই ভালো। আমারও সেটাই মনে হয়। By the way, you are a wonderful salesman. চলো বসে যাও। আসো, চলো।
নমস্কার, আমি দীপঙ্কর দত্ত। ও আপনি দীপঙ্কর দত্ত? নো আপনি, নো 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 আপনি, তুমি তুমি। আমি শুধু অশোকের বন্ধু নই, হ্যাঁ, আপনার ছেলের থেকেও 4 বছরের জুনিয়র। ইনফ্যাক্ট আমরা একই কলেজে পড়াশোনা করেছি। বসুন বসুন। আপনি মানে তুমিও বসো। হ্যাঁ, সবাই বসো। হ্যাঁ, বসো। বুঝলে বাবা দীপঙ্কর, হ্যাঁ। হ্যাঁ, আমি কমলকে বলেছিলাম আর রাজিও হয়েছিলাম, কিন্তু ওহ, নেভার মাইন্ড। দেখুন, আপনার সাথে আমার রিলেশনটা তো শুধুমাত্র ওই একটা বিজনেস ট্রানজ্যাকশনটা নয়। হ্যাঁ, আপনার সাথে দেখা হওয়াটাই আমার একটা বড় সৌভাগ্য বলা যায়। বাবা তুমি যে আমার উপর রাগ করনি, এতে আমি খুব স্বস্তি বোধ করছি। তবে হ্যাঁ, ওই এর জন্য যা ক্ষতিপূরণ ওহ, ফরগেট ইট। দেখুন মিস্টার চ্যাটার্জি, কাকাবাবু, আমার এই কোম্পানিটা শুধুমাত্র একটা বিজনেস কনসার্নটা নয়। আমি আমেরিকায় অনেক বছর ছিলাম। হ্যাঁ, ওই কমল বলছিল আমাকে। I have spent around 16 years in that goddamn country. ওখানে গিয়ে দেখলাম পুরো মানুষদের কি কষ্ট। It's not because of money, oh, they are enough of it. ছেলে মেয়েরা ছড়িয়ে পড়েছে, কালে বদলে দেখা হয় মাঝে মধ্যে টেলিফোন কিংবা গ্রিটিংস কার্ড আছে। এর ফলে একটা প্রচন্ড লোনলিনেস। তখন থেকে আমার মাথায় এই কোম্পানির কথাটা ঘুরছে। I must do something about it. कुछ करके दिखाई। তারপর গেলাম জাপান, and that was the turning point. ওখানে গিয়ে দেখলাম ওরা এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড সিরিয়াস। তখন ঠিক করলাম একটা এজেন্সি খুলবো। হ্যাঁ, ও চা এসে গেছে, ওয়ান্ডারফুল। আয় আয় বাসন্তী আয়। বাসন্তী, বাসন্তী, ওখানে কারা কথা বলছে রে? মাঝামাঝি আমার পাগলা বলছে। আপনার আসছে, অসুখ এসছে। আসো, আসো, আসো। আচ্ছা, ছোটদা কি সত্যি আসবে না? ঠিক আছে, তুই এখন যা তো, যা এখান থেকে যা, আমাদের দরকার আছে। ঠিক আছে। ইয়ে বাবা দীপঙ্কর, হ্যাঁ, চল। হ্যাঁ, sure. কমল আমাকে সবই বলেছে। সেই সব ইনফরমেশনের ভিত্তিতেই আমি এই গোটা প্রোগ্রামটা তৈরি করেছি। হ্যাঁ, কি বলা উচিত? ইয়েস, যা বলছিলাম, জাপানে গিয়ে যা দেখলাম তা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানুষের ইমোশনাল রিকোয়ারমেন্ট গুলো পূর্ণ করার জন্য তারা খুবই চিন্তিত। এই ধরুন আপনার কোনো বন্ধু নেই, হ্যাঁ, কথাবার্তা বলার লোক নেই, তা আপনি এই এজেন্সিকে জানালেন। এই এজেন্সি একজন লোক পাঠালেন আপনার কাছে ওই কয়েক ঘন্টা গল্প গুজব বা কথাবার্তা বলার জন্য। আপনার কিছু সময় বেশ কেটে গেল। লোক পাঠালো। হ্যাঁ, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা যেমন দরকার, ট্যাক্সির কত টাকা, মানে আপনি যত দূর যেতে চাইবেন যাবেন, খরচ সেই অনুযায়ী। খরচ সেই অনুযায়ী? কাকাবাবু, সেটাই তো আপনাকে বলছিলাম, মানে আপনি টাকা দেবেন, এজেন্সি সেই অনুযায়ী লোক পাঠাবে। কাকাবাবু, প্রত্যেক জিনিসেরই একটা প্রাইসিং আছে, হ্যাঁ, বাংলায় কি যেন বলে, ওই হ্যাঁ, দাম, মূল্য আছে। এই যে বাড়ি, হ্যাঁ, এই জামা কাপড়, এই জুতো, এই যে খবর কাগজ, চায়ের কাপ, সবকিছু একটা দাম দিয়ে কিনতে হয়। Price is determined by the availability of the commodity. সোনার দাম বেশি কেন? না, সোনা is not easily available. জলের দাম নেই কিংবা কম, yes, ওয়াটার চার্জটা এখনো দিতে হয়। এই যে হাওয়ার কোনো দাম নেই। তবে যে লেভেলে পলিউশন বাড়ছে, দেখবেন কোন দিন আমাদের ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। ঠিক সেরকমই মানুষের ইমোশনাল রিকোয়ারমেন্টগুলোর যখন অভাব ঘটতে থাকে, তার ভ্যালুটা বাড়তে থাকে। তখন যদি কেউ আপনাকে এই জিনিসগুলোর অল্প অল্প করে সাপ্লাই দেয়, তার তো একটা প্রাইস দিতেই হয়, তাই না? কি বলো কমল? নিশ্চয়ই। I know. I
আই নো যে বন্ধুত্ব, ভালোবাসা, অ্যাফেকশন ইত্যাদির প্রাইসিং করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি এগুলোর একটা অল্টারনেটিভ সাপ্লাই করতে থাকে বা চায় হোক, তার তো একটা সার্ভিস চার্জ দিতেই হয়। সেটাই এসব এজেন্সিগুলো করে থাকে। আমিও করি। বুদ্ধি, কমল, আমি তাহলে চলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, বলছিলাম যে নমস্কার, বলছি যে কি বলে, কিভাবে যে আমি তোকে আশীর্বাদ করবো? অবশ্য আশীর্বাদের যদি কোনো ভ্যালিউ থাকে। আছে আছে, অবশ্যই আছে, এবং সেই ক্ষেত্রে আমরা তাও সাপ্লাই করে থাকি। কি সাপ্লাই করো? আশীর্বাদ? হ্যাঁ, প্রয়োজন পড়লে করি বই কি। আচ্ছা, এর জন্য দাম দিতে হয়? তা দিতে হয়। আসলে কি জানেন, ইট অল ডিপেন্ডস ওই কার দরকার, কেন দরকার, দামটা দিতে হয়। আপনি না এইসব এই বাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া, ইলেকট্রিসিটি বিল এগুলোর সাথে তুলনা করে একটা ওই বানিয়া বানিয়া বন্ধ পাচ্ছেন জানি। সংস্কৃতিবান বাঙালিরা কেনা বেচা শব্দগুলিকে ঘৃণা করে, কিন্তু এই কথা স্বীকার করাই ভালো যে কেনা বেচা লেনদেন নিয়েই আমাদের সংসার। এনিওয়ে, আমি লেকচার দিতে আসিনি। যদি কোনোদিন প্রয়োজন বোধ করেন, হিয়ার ইজ মাই কার্ড। আচ্ছা বাবা, নমস্কার, চলি। হ্যাঁ, আচ্ছা কমল ভাই, হ্যাঁ আমি বেরোবো। কাকাও চলে আসি। আচ্ছা ঠিক আছে। অশোক কি চলে গেল? অশোক কি চলে গেল? তুমি ওকে যেতে দিলে? কে তবে? অশোকের বন্ধু না? বাসন্তী, চলো ডেকে আনবে। তুমি তো অশোককে চেনো? হ্যাঁ, চিনি তো। অশোক কি আসবে না? হ্যাঁ, আসবে তো। আসবে? হ্যাঁ, আসবে। কবে আসবে? কবে? আজ। আজ আসবে? আজ আসবে। বলো, সত্যি করে বলো, আজ আসবে না? বলো, বলো। নিয়ে যাও, নিয়ে চলো, চলে যাও। হ্যাঁ। তুমি ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আমাদের এখন অনেক কাজ, বুঝতে পারলে? চলো চলো চলো। যাও, যাও, দেখছো কমল, দেখছো একটা পাগল এই রিকোয়ারমেন্ট তো পূর্ণ করতে পারে? তা তো এই রিকোয়ারমেন্ট তুমি পূরণ করতে পারো? কিছুটা তো পারা যায়, কিছুটা না হোক কিছুটা? হ্যাঁ, ছেলেকে এনে দিতে পারো, বৌমাকে এনে দিতে পারো, স্নেহ, ভালোবাসা এগুলো পূর্ণ করতে পারো? কাকাবাবু, আপনি রাগ করছেন। দীপঙ্করের ভাষায় বললে আমরা সব প্রয়োজন রিকোয়ারমেন্ট অনুযায়ী মাল সাপ্লাই করে থাকি। মাল কতটা ভালো লাগবে না জানি, ওই অর্ডার সাপ্লাই করতে পারে। আমার ব্যাগটা ফেলে গেছিলাম, নিতে এসেছি। আচ্ছা দীপঙ্কর, ধরো আমি রাজি হলাম, তবে এতে কোনো গন্ডগোল হবে না তো? ওর অবস্থা দেখলে কোনো ভয় নেই, আমাদের লোকজন কমপ্লিটলি ট্রেন। এরকম ক্লায়েন্ট আমরা আগেও ডিল করেছি, তবে আপনার কোঅপারেশনটা খুব দরকার। অশোক সম্বন্ধে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করেছি। অশোক কি খেতে ভালোবাসতো, আপনার স্ত্রী তাকে ছোটবেলা কি গান শেখাতেন, আপনি কি গল্প বলতেন, এন্টায়ার লাইফ হিস্ট্রি কিংবা এসেনশিয়াল ডেটা সবই জানা আছে। তাই কোনো ভয় নেই। এ এক ধরনের খেলা, লীলাও বলতে পারেন। লীলা? হ্যাঁ? একটা এনাক্টমেন্ট, একটা নাটক, যার উদ্দেশ্য শুধুমাত্র মানুষদের তৃপ্তি দেওয়া, ভুলিয়ে রাখা, কিছুক্ষণের সান্ত্বনা। নাথিং রং, নাথিং রং ইন ইট।
শুধু খেলা, শুধু খেলা? শুধু খেলা। এই খেলায় কোনো হার নেই, জিত নেই, আছে শুধুই মজা। কোনো প্রতারণা নেই? না, প্রতারণা নয়, শুধু খেলা, শুধু খেলা। আপনাকেও খেলতে হবে, এই সবাই মিলে খেলা। হ্যাঁ, সবাই মিলে খেলা। এখানেই হবে, এখানে। হ্যাঁ, কখন খেলা হবে? আজকে সবাই খেলবে, তুমি খেলবে। আমি খেলবো। শোনো, তুমি ওদের বলে দাও, যদি যাওয়া হতেই পারে না। আরে বাবা, আমি কি করবো? ওদের তো কাজ আছে না। আমি ওসব কথা কিচ্ছু শুনছি না। এতদিন পরে এলো তা আমার ঘোড়ায় চিন দিয়ে। বৌমা, আমি তোমাকে কিন্তু আজকে কিছুতেই যেতে দেবো না। হ্যাঁ মা, বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু উপায় তো নেই। আর মুখটাও ঘরে একা আছে। না না, তোমরা এতদিন পরে এলে আর এইভাবে চলে যাবে? না না না, হ্যাঁ, বলো। তোমরা চুপ করে বসেই রইলে। আমি কি বলবো বলো তো? শুনছি শশা, শুনলি? কথা শুনলে গা জ্বলে যায়। আমি কি করবো? না মা, এত রাগ করে না। আরে তুমি তো জানো বাবা চিরকালই ওরকম। তার মানে কি বাবা চাইছে আমরা চলে যাই? আসলে এভাবে আসা হবে ভাবতে পারি। এবার না দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। কেন রে কেন? একটা দিনও থাকতে পারিস না কেন বলতো? তুমি তো চুপ করে বসেই রইলে। আরে বাবা শোনো, আমি কি করে বলবো? ওদের তো কাজ আছে নাকি? ওই এক কথা বৌমা। মা, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। অসব কোম্পানি কাজে ধুয়ে যাচ্ছে, আমরা বায়না তো যাব, হলেও তো আপনাদের সঙ্গে দিল্লিতে থাকা যাবে। আর মুরগি তো আসতে চাইছিল, কিন্তু না, ওদের এখানে স্কুল করা হয়নি। সামনের বছর পুজোর সময় 1 মাস ছুটি নিয়ে আসবে। 15 বছর হয়ে গেল দিল্লির পুজো দেখিনি। এবার সঙ্গে কিন্তু মুরগিকেও আনবো। বৌমা, সত্যি? সত্যি নয় তো কি? প্রত্যেক বছর পুজোর সময় যে কি মন খারাপ লাগে। এবার না মা, লস এঞ্জেলসে একটা ছোট্ট পুজো হলো। ও মা, তোমাদের ওখানে পুজো হয়? বৌমা, মুরগির তো একটা ফটো আনলে না গো। অবশ্য আনলে তো কি হতো? চোখে তো দেখতে পেতাম না, তাই না? মা, শোনো, না চিঠি লিখতে বলো না। চিঠি না, কাউকে ওরা চিঠি রেখে বল। তাছাড়া না মা, মুরগি বাংলাটা একেবারেই শিখল না। তা বাংলা শিখবে কি করে? ওই দেশে থাকবে আর বাংলা শিখবে? একবার আসুন না এখানে, তারপর দেখবে। আরে বাবা, অনেক লাগে বাংলা শিখতে। ঠিকই তো। এই সোয়েটার মা, এটা আপনার জন্য। পছন্দ হয়েছে? মুরগিরও খুব পছন্দ। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। কিন্তু আমি কি করবো মা? এই সোয়েটারটা নিয়ে আজকাল না আমার একটু ঠান্ডা লাগে। আরে অশোক, তোদের ওখানে খুব ঠান্ডা তাই না? হ্যাঁ, তা তো বটেই। এবার অবশ্য একটু কম। শিকাগো তখন -12 চলছে। বাবা, কম কি রে? হ্যাঁ, এবার অবশ্য একটু কমই চলছে। অন্য বার তো 20-25ও নেমে যায়। বাপরে, তোদের তো তাহলে খুব কষ্ট রে। গো শুনছো? হ্যাঁ, বলুন। ওখানে না খুব ঠান্ডা। তা তো হবেই, যেখানে প্রাচুর্য বেশি সেখানে ঠান্ডাও বেশি।
টাকা পয়সা বেশি, সেই পাড়ায় ঠান্ডাও বেশি। তোমাদের তো বেরোতে হবে, তাই না বৌমা? হ্যাঁ হ্যাঁ বাবা, 8:30টার ফ্লাইট। কাল বিকেলে আবার কলকাতা থেকে ব্যাংকক। ব্যাংককে কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, ওখানে 2 দিন 3 দিন। কতবার বললাম জানো, ব্যাংকক ফ্যাংককে কাজ নেই। 14 দিন বরঞ্চ আপনাদের সঙ্গে কাটায়। তা মা, তুমি কি আমাদের এখানে দেখতে পাচ্ছ না? ওই একটা চোখেই যা দেখি, তাও আবার দুপুরবেলা রোদ থাকলে। এখন সব ঝাপসা, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কারো মুখ নেই, কারো চোখ আছে। বড় রোগা হয়ে গেছে মা। রোগা? এত হাসির কি আছে? আরে তোমার মেয়ে তো তোমাকে কোটা দেয়, জানো মা? হ্যাঁ? মুরগিও মাকে বলে 3 দিন মোটা হচ্ছে কিন্তু। ধুর, মোটাটা ছাই। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। সত্য, বাসন্তী, বাসন্তী। বাসন্তীকে আবার কি দরকার? আরে জুতো। জুতো আর কার জুতো? আরে দূর বাবা, থামো না। বাসন্তী, আরে জুতোটা নিয়ে আয় না। তাহলে কিসের জন্য জুতো? মুরগির জুতো। হ্যাঁ, আরে মনে নেই, সেই যে তুই ওর জন্মদিনে কিনে এনেছিলি ভেলভেট পরা জুতো। মানে আমার তো ঠিক মনে পড়ছে না। কি করে মনে থাকবে, সেই কতদিন আগের কথা, তাই না বৌমা? হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে সেই তুমি কিনে এলে না কর্নার প্লেস থেকে। তোমারও কিচ্ছু মনে নেই বৌমা। আরে বাবা, কর্নার প্লেস হতে যাবে কেন? ওসব কলকাতা থেকে কিনে এলো না। বৃহস্পতিবার বৃষ্টি পড়ছিল। ঠিক ঠিক। ওই তো, এসো না বৌমা, এদিকে এসো। বুঝছেন না, আরো সময় আছেন না। আমি অস্বস্তি বোধ করছি। একজন সরল প্রায় অন্ধকে এরকম প্রতারণা করা হচ্ছে। আরে কোনো প্রতারণা নয়, দিস ইজ আ গেম, খেলা। এটা অবশ্য ভালোই হচ্ছে। আর অল্প চেষ্টা করবো। আসো। হ্যাঁ মা। এই দেখ, এক পাটি। এ তো এক পাটি, আরেক পাটি গেল কোথায়? ওমা, তোর মনে নেই? সেই যে পার্কে হারিয়ে ফেললো। সেই ছোট্ট মেয়ে বললো, আমি যে সিন্ডারেলা, তাই এক পাটি জুতো ফেলে রেখে এসেছি। কদিন আগে আমি সিন্ডারেলা গল্প বলেছিলাম ওই ছবির বইটা থেকে। ওটা তো তুমি কিনে এনেছিলে বৌমা। আমি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ আমারই মনে হয় ভুল হয়েছে। আসলে তোমরা সব দূরে চলে গেছো তো, আর কিছুই মনে রাখো না। কিন্তু আমরা তো ভুলিনি। কিছুই বলিনি বৌমা, কিছুই বলিনি। আর আমি যদিও বা ভুলে যাই, ওই বুড়ো কিন্তু কিচ্ছু বলে না। ওই যে টেবিলের কোণে সেই বই, সেই সিন্ডারেলার বই, দেখছি ওইদিকে। সন্ধ্যাবেলা এগুলো বসে বসে ছবি দেখে আর নিজের মনে গল্প বলে। তুমি কি করো? আমি শুনি, আমি ঘুরি, গল্প শুনি। আসো, এই জুতোটা নিয়ে যা, মুরগিকে বুঝে না, নিয়ে যা। এই তো তুমি দেবে না। এই তো দেবে না বলছি। তুমি কে? তুমি চাচা বাপকে, আমি দেখছি তুমি চাচা বাপকে। কোথায় নিজের কাছে জুতোটা রাখতে চাই? নিজের কাছে রাখতে চাই। এ আমার জিনিস, এ আমার বুকের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এতদিন। এ আমার সিন্ডারেলা জুতো, এ আমার জিনিস, আমি আমার দিদিমণিকে দেবো। ব্যাস, না। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে।
একটুখানি বিশ্রাম নেবে? শোনো, অশোক, অশোক, আয়, আয়, আয়। এই চিত্রটা বুঝি, হ্যাঁ, আরে বলবি, রাজপুত্র যখন এক পাটি নিয়ে আসবে, তখন আর একটা পাটি খালি থাকবে নাকি, হ্যাঁ? মা, রাজপুত্র যদি জুতোটা পেয়েও যায়, এখনকার মুরগির পায়ে তো সেটা ঢুকবে না। বুদ্ধি এখন এত বড়। ও, হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আমি না ভুলেই গেছি। তা যাই হোক মা, জুতোটা বরঞ্চ আমি নিয়েই যাই। ছেলেবেলা স্মৃতি তো। মনে কি বৃষ্টি হচ্ছে? এইমাত্র তো আকাশ পরিষ্কার ছিল। দেখো এয়ারলাইন্সের যা হাল, ফ্লাইট আবার ডিলে না হয়ে যায়। না, সেরকম বৃষ্টি হয় না। বৃষ্টি, বৃষ্টি। হোক না, হোক না বৃষ্টি। অশোক, তোরা না থেকে যা, বুঝতে পারলি? থেকে যা। অশোক, তোর মনে পড়ে ছোটবেলায় বৃষ্টি পড়লে কিরকম গল্প শুনতে চাইবি? কেন মনে পড়বে না মা? মনে পড়ে? হ্যাঁ। বল, বল, কোন কোন গল্প মনে পড়ে? বল না, বল, বল, বল। মানে সব গল্প কি আর মনে থাকে? গল্প মনে থাকবে ওর। ওর মাথায় তো শুধু হিসেব চলে আর হিসেব চলে। গল্পগুলো ভোলা কঠিন। সেই সব গল্প, সেই সব গান, সব ভুলে গেল সব। হ্যাঁ? মানুষ একটু সহজে সব ভুলতে পারে। শুধু মনে আছে যে ছোটবেলায় স্কুল বাস থেকে নেমে তুই আমার হাত ধরে আসছিলিস, হাত ছাড়িয়ে ছিটকে চলে গেলি তোর এই বন্ধুকে দেখে। হ্যাঁ, তখন তীব্র বেগে আসছিল একটা মোটর বাইক। আমি দু হাত তুলে দু চোখ দিয়ে ভগবানের কাছে কি প্রার্থনা করেছিলাম আমি জানি না। সব শেষ, সব। প্রচন্ড বেগে একটা ভেদ কষল। ওপারে, ওপারে ছোট্ট অশোক, 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 এই গল্প তো আমি ওর কাছে কতবার শুনেছি। বলছি না তাড়াতাড়ি করো, বেরোনো দরকার। হ্যাঁ, ব্যাপারটা ক্রমশ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তাহলে আবার ট্যাক্সি ডাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে সারাদিন এসব চিন্তা ছেড়ে দাও। কই মা? हेलो, हाँ एयरपोर्ट जाएंगे ना, पौराना बस नहीं किया थैंक यू। তোমাদের আর আটকাবো না বুঝলে, তোমরা এবার এসো, আবার যখন সময় পাবে তখন এসো। তুমি কাঁদছো কেন মা? কাঁদছো কেন? আমরা সত্যি আসবো পুজোর সময়। কেঁদো না মা, কেঁদো না। বৌমা, বলছিলাম যে উনি আজকে ভীষণ অসুস্থ, মানে উনি ভালো ছিলেন তোমাদের দেখে, কিন্তু বড় উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু এরকম ভালো উনি অনেকদিনই ছিলেন না বুঝলে। আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরে, ছেলের বউকে কি কিভাবে কেউ থ্যাংক ইউ জানায় নাকি? আপনি দেখছে সাহেবের চেয়েও সাহেব। আমাকে বলে পাগল, আসলে নিজেই একটা পাগল। মা, তাহলে আমরা আসি। ভালো থেকো। আচ্ছা, আরে তোর পিঠে একটা কি উঁচু মতন ছিল না, কি যেন বলে? সিস্ট হ্যাঁ, সিস্ট, সেটা নেই। ওটা তো অপারেশন করে। হ্যাঁ, 5 বছর আগে অপারেশন করা হয়েছিল, চিঠিতে লিখেছিল। হ্যাঁ হ্যাঁ ভুলেই গেছি। হ্যাঁ, আমার মনে আছে অশোকের সিস্ট অপারেশন হয়েছিল।
বলছো? কি বলছো তুমি? এই তো অশোক, এই তো বৌমা, ওরা চলে যাচ্ছে। তোমাদের ট্যাক্সি এসে খাওয়া দাওয়া করতে